আজ আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব সেগুলি নাম্বার 1, গুন্টুর ল্যাম্ব ফার্ম রিলিজেস হাই ইল্ড চিলি ভ্যারিয়েটস LCS 65 and LCS 643. Number 2, Allahabad High Court upholds juvenile right to be forgotten for passports. And number 3, Health Ministry makes doctor's prescription mandatory for cough syrups. তো প্রথম নিউজ আসছে, গুন্টুর ল্যাম্ব ফার্ম রিলিজেস হাই ইল্ড চিলি ভ্যারাইটিস LCS 625 and LCS 643. অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ল্যাম্ব ফার্মে অবস্থিত রিজিওনাল হর্টিকালচার রিসার্চ স্টেশন অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ল্যাম্ব ফার্মে অবস্থিত রিজিওনাল হর্টিকালচারাল রিসার্চ স্টেশন RHRS অফিসিয়ালি লঙ্কার দুটি জাত রিলিজ করেছে। সেগুলো কি LCA 625 অ্যান্ড LCA 643। বিখ্যাত তেজা এবং ব্যাগাদি লঙ্কার অল্টারনেটিভ বা বিকল্প হিসাবে তৈরি করা এই জাতগুলো ব্ল্যাক থ্রিপস, এটি এক ধরনের ভাইরাস, ব্ল্যাক থ্রিপস এক ধরনের পোকা এবং আর জেমিনি ভাইরাসের মতো মারাত্মক চাষের ক্ষতি করা পোকামাকড় এবং ভাইরাসের হাত থেকে ফসলকে বাঁচাবে। তো এই টপিকের উপরে আসতে পারে এমন কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1, On 16th June 2026, the Regional Horticultural Research Station RHRS lamb farm released two advanced chili varieties LCS 625 and LCS 643. In which of the following states in this research station located? 16 জুন 2026-এ রিজিওনাল হর্টিকালচারাল রিসার্চ স্টেশন RHRS ল্যাম্ব ফার্ম LCS 625 এবং LCS 643 নামে দুটি অ্যাডভান্সড লঙ্কার জাত রিলিজ করেছে। এই রিসার্চ স্টেশনটি নিচের কোন রাজ্যে অবস্থিত? নাম্বার A তেলেঙ্গানা, নাম্বার B কর্ণাটকা, নাম্বার C অন্ধ্রপ্রদেশ অ্যান্ড নাম্বার D তামিলনাড়ু। কারেক্ট আনসার ইজ অন্ধ্রপ্রদেশ। রিজিওনাল হর্টিকালচারাল রিসার্চ স্টেশন RHRS অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ল্যাম্ব ফার্মে অবস্থিত। গুন্টুর সারা বিশ্বের লঙ্কা চাষ এবং লঙ্কা ব্যবসার একটা মেইন হাব বা কেন্দ্র হিসেবে পরিচিত। এই স্টেশন থেকে LCS 625 এবং LCA 643 অ্যান্ড LCA 643 রিলিজ হওয়াটা রাজ্যের কৃষি অর্থনীতির জন্য একটা মস্ত বড় পদক্ষেপ। প্রসঙ্গত, ভারতের সবথেকে বেশি লঙ্কা উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশে। দেশের টোটাল লঙ্কা উৎপাদন আর এক্সপোর্টের একটা বিরাট অংশ আসে এই রাজ্য থেকে। অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো অমরাবতী। এছাড়া গুন্টুর চিলি বা গুন্টুরের লঙ্কা তার ইউনিক কোয়ালিটির জন্য GI ট্যাগ পেয়েছে। তাহলে গুন্টুরের লঙ্কা GI ট্যাগ পেয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য নিউলি রিলিজড LCS 625 and LCS 643 chili varieties have been developed by agricultural scientists as alternatives to which two widely cultivated traditional chili types? Guntur Sannam and Jola, Teja and Badgi, Kanthari and Kashmiri, and Bhut Jolakia and Dhani. Correct answer is Teja and Badgi. সায়েন্টিস্টরা LCS 625 এবং LCS 643 জাত দুটিকে বিশেষভাবে তৈরি করেছেন যাতে এগুলি বহুল ব্যবহৃত তেজা এবং ব্যাদগি লঙ্কার একটা ভরসাযোগ্য আর হাই পারফর্মিং অল্টারনেটিভ হতে পারে। এই পুরনো জাতগুলো চাষ করতে গিয়ে কৃষকরা নানা রকম সমস্যার মুখে পড়ছিলেন, তাই নতুন বিকল্পগুলো ভারতের কৃষকদের জন্য খুবই কাজের হবে। কোশ্চেন নাম্বার 3,
While measuring the characteristics of the newly launched dry chili variety LCS 625, scientists noted its pungency. Scientists noted its pungency rating using Scoville heat units or SHU. What exact property of a chili pepper is measured by the Scoville scale? নতুন লঞ্চ হওয়া শুকনো লঙ্কার জাত বা LCS 625 বৈশিষ্ট্য মাপার সময় সায়েন্টিস্টরা স্কোভিল হিট ইউনিটস বা SHU এর সাহায্যে ঝাল মেপেছেন। স্কোভিল স্কেল দিয়ে লঙ্কার ঠিক কোন বৈশিষ্ট্যটি মাপা হয়? অপশন এ ভিটামিন সি কন্টেন্ট, অপশন বি ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি, অপশন সি ক্যাপসাইসিন বেসড পাঞ্জেন্সি or spiciness, and number D total seed weight per pod. Correct answer is capsaicin based pungency or spiciness. একটা লঙ্কা কতটা ঝাল হবে সেটা ইউনিভার্সালি মাপা হয় স্কোভিল হিট ইউনিট বা SHU দিয়ে। লঙ্কার মধ্যে থাকা ক্যাপসাইসিন নামক কেমিক্যাল কম্পাউন্ডের জন্যই এই ঝালটা হয়। নতুন LHS 625 শুকনো লঙ্কার জাতটি বেশ ভালো রকমের ঝাল, যার রেঞ্জ 45,000 থেকে 50,000, থেকে 50,000 SHU। লঙ্কা ক্যাপসিকাম জেনাস এবং সোলোনেসি ফ্যামিলির অন্তর্গত। লঙ্কা খাওয়ার পর আমাদের যে জ্বালা ভাবটা হয় তা ক্যাপসাইসিনের সাথে আমাদের সেন্সরি নিউরনের রিয়াকশনের জন্য হয়। অন্যদিকে লঙ্কার গুঁড়োর লাল রঙের মাত্রা আন্তর্জাতিকভাবে মাপা হয় ASTA বা আমেরিকান স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশন ইউনিটের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, the LCA 643 variety is highly versatile, serving well for both green and dry chili cultivation. Crucially for farmers, this variety has been bred to exhibit moderate resistance against which destructive agricultural threats. LCS 643 জাতটি অত্যন্ত ভার্সেটাইল বা বহুমুখী, যা কাঁচা এবং শুকনো উভয় লঙ্কার চাষেই উপযোগী। কৃষকদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো এই জাতটি কোন মারাত্মক কৃষি বিপদের বিরুদ্ধে মাঝারি প্রতিরোধ ক্ষমতা রয়েছে। নাম্বার 1 ফিউসারিয়াম উইল্ট, নাম্বার 1 ফিউসারিয়াম উইল্ট, আচ্ছা নাম্বার এ ফিউসারিয়াম উইল্ট, নাম্বার বি পাউডারি মিলডো, নাম্বার সি জেমিনি ভাইরাস অ্যান্ড ব্ল্যাক থ্রিপস, আর নাম্বার ডি রুট নট নিমাটোডস। ওকে, তো আনসার ইজ জেমিনি ভাইরাস অ্যান্ড ব্ল্যাক থ্রিপস। LCS 643 জাতের একটা বড় হাইলাইট হচ্ছে ব্ল্যাক থ্রিপস পোকার মারাত্মক আক্রমণের মধ্যেও এটি দারুণ পারফর্ম করতে পারে এবং জেমিনি ভাইরাসের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই দুই ধরনের পোকা আর রোগ বর্তমানে ভারতের লঙ্কা চাষের সবথেকে বড় শত্রু, যার কারণে প্রায় কৃষকদের ব্যাপক লোকসান সইতে হয়। কোশ্চেন নাম্বার 5, ব্যাদগি চিলি which the new LCS 643 variety strongly resembles in its dried form, is immensely popular in the Indian spice processing industry. Which Indian state holds the geographical indication or GI tag for the famous ব্যাদগি চিলি? শুকনো অবস্থায় নতুন LCS 643 জাতটি অনেকটা ব্যাদগি লঙ্কার মতোই। এই ব্যাদগি লঙ্কা ভারতের মশলা প্রক্রিয়াকরণ শিল্পে বা স্পাইস প্রসেসিং ইন্ডাস্ট্রিতে দারুণ পপুলার। ভারতের কোন রাজ্যের কাছে বিখ্যাত এই ব্যাদগি লঙ্কার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI ট্যাগ রয়েছে? কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। কারেক্ট আনসার ইজ অপশান বি, কর্ণাটকা। ব্যাদগি লঙ্কা মূলত কর্ণাটকের একটি বিখ্যাত জাত এবং এর কাছে GI ট্যাগ রয়েছে।
এর গাঢ় টকটকে লাল রঙের, যা ASTA ইউনিটে মাপা হয়, এর জন্য একটি বিশ্বজুড়ে পরিচিত, তবে এতে ঝাল খুবই কম থাকে। তাই ফুড কালারিং বা খাবারের রঙের জন্য অলিরেসিন এক্সট্রাকশন এবং নানা রকম মশলা তৈরিতে এটি একটি জরুরি উপাদান। তাহলে ব্যাদগি লঙ্কা যেটা ব্যাপারটা হলো দ্বিতীয় খবর। নেক্সট হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট আপহোল্ডস জুভেনাইল রাইট টু বি ফরগটেন ফর পাসপোর্টস। পাসপোর্টের ক্ষেত্রে নাবালকদের রাইট টু বি ফরগটেন বা ভুলে যাওয়ার অধিকারকে স্বীকৃতি দিল এলাহাবাদ হাইকোর্ট। জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা থেকে একটা ল্যান্ডমার্ক রায়, একটা মনে রাখার মতো রায় এসেছে, যেখানে হিউম্যান রাইটস বা মানবাধিকারের সাথে কনস্টিটিউশনাল লয়ের এক দারুণ কম্বিনেশন দেখা গেল। এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নাবালক বয়সে বা জুভেনাইল এজে হওয়া কোনো অপরাধ বা সাজার কোনো রেকর্ড কোনো ব্যক্তির পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সারা জীবনের জন্য বাধা দাঁড়াতে পারে না। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 এর অধীনে নাবালকদের রাইট টু বি ফরগটনকে একটি অ্যাবসলিউট বা পরম অধিকার হিসেবে গণ্য করে আদালত নিশ্চিত করেছে, যেন অতীতের কোনো ভুল একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভবিষ্যৎ নষ্ট না করে। কিছু কোশ্চেন দেখা যাক এই টপিক থেকে। Number 1, the Allahabad High Court recently ruled that a past juvenile conviction cannot act as a legal bar to issuing a passport, upholding the right to be forgotten. Under which specific section of the Juvenile Justice Act 2015 is this protection granted? Section 12, Section 18, Section 24, Section 37. Correct answer is option C, সেকশন 24। এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 এর সেকশন 24 অনুযায়ী নাবালকদের রাইট টু বি ফরগটেন একটি অধিকার। এই নির্দিষ্ট সেকশনটি নাবালক অবস্থায় অপরাধের দাগ এবং আইনি অযোগ্যতা মুছে ফেলার কথা বলে, যাতে সেই বাচ্চার ভবিষ্যতের সুযোগ সুবিধা সুরক্ষিত থাকে। কোয়েশ্চেন নাম্বার 2, while quashing a passport rejection order, the Allahabad High Court linked the right to travel abroad with personal liberty. Which article of the Constitution of the India grants the protection of life and personal liberty? পাসপোর্ট রিজেক্ট বা বাতিল করার জন্য একটি অর্ডার খারিজ করার সময় এলাহাবাদ হাইকোর্ট বিদেশ ভ্রমণের অধিকারকে পার্সোনাল লিবার্টি বা ব্যক্তিগত স্বাধীনতার সাথে যুক্ত করেছে। ভারতের সংবিধানের কোন আর্টিকেল জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার গ্যারেন্টি দেয়? আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 এবং আর্টিকেল 22। কারেক্ট আনসার ইজ আর্টিকেল 21। হাইকোর্ট সরাসরি ভারতীয় সংবিধানের আর্টিকেল 21 এর অধীনে বিদেশ ভ্রমণের অধিকারকে ব্যক্তিগত স্বাধীনতার অংশ হিসেবে যুক্ত করেছে। এই প্রসঙ্গে বলা যেতে পারে 1978 সালে ঐতিহাসিক মেনকা গান্ধী বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে আর্টিকেল 21 এর অধীনে বিদেশ ভ্রমণের অধিকার বা রাইট টু ট্রাভেল অ্যাবর্ড হলো ব্যক্তিগত স্বাধীনতার একটি অপরিহার্য অঙ্গ। ভারতের নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, regional passport officers in India operate and reject or issue passports under the statutory provisions of which specific landmark act? ভারতের রিজিওনাল পাসপোর্ট অফিসাররা আরপিও কোন নির্দিষ্ট ল্যান্ডমার্ক আইন এর বিধিমালার অধীনে পাসপোর্ট ইস্যু বা রিজেক্ট করার কাজ করে? নাম্বার 1, দ্য পাসপোর্ট অ্যাক্ট 1967, B, the Indian Immigration Act 1982, the Foreigners Act 1946, the Citizenship Act 1955. Correct answer is option A, the Passport Act 1967. Regional Passport Officer বা RPO সম্পূর্ণভাবে দ্য পাসপোর্ট অ্যাক্ট 1967 এবং এর সাথে জড়িত নিয়ম মেনেই সমস্ত পাসপোর্ট প্রসিডিওর বা রেগুলেট করেন। এই মামলায় লখনৌয়ের পাসপোর্ট অথরিটি আবেদনকারী মাইনর বা নাবালক থাকার সময়কার একটা পুরনো নেগেটিভ পুলিশ রিপোর্টের ভিত্তিতে প্রথমে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করেছিল।
Question number 4. The landmark judgment protecting juvenile records was delivered by a division bench of the Allahabad High Court. Where is the principal seat of the Allahabad High Court located? নাবালকদের রেকর্ড সুরক্ষিত রাখার এই ঐতিহাসিক রায় এলাহাবাদ হাইকোর্টে একটি ডিভিশন বেঞ্চ দিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের প্রধান আসন বা প্রিন্সিপাল সিট কোথায় অবস্থিত? লখনউ, প্রয়াগরাজ, কানপুর, বারাণসী। অপশন বি, প্রয়াগরাজ। এলাহাবাদ হাইকোর্টের প্রধান আসন বা প্রিন্সিপাল সিট প্রয়াগরাজের বা যেটা পূর্বতন নাম ছিল এলাহাবাদে অবস্থিত এবং এর একটি পার্মানেন্ট বা স্থায়ী বেঞ্চ রয়েছে লখনউতে। 1866 সালে 1866 সালে প্রতিষ্ঠিত এলাহাবাদ হাইকোর্ট। আচ্ছা, এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1866 সালে। এটি প্রথমে আগ্রাতে ছিল এবং পরে 1869 সালে এলাহাবাদে স্থানান্তরিত হয়। এটি ভারতের অন্যতম প্রাচীন হাইকোর্ট। এছাড়া দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যক স্যাংশন জাজ বা অনুমোদিত বিচারক থাকার রেকর্ডও এই হাইকোর্টেরই রয়েছে। নেক্সট, হেলথ মিনিস্ট্রি মেক্স ডক্টরস প্রেসক্রিপশন ম্যান্ডেটরি ফর কাফ সিরাপস। কাশির সিরাপ কিনতে গেলে এবার ডক্টরের প্রেসক্রিপশন লাগবে। কড়া নিয়ম আনল স্বাস্থ্যমন্ত্রক। পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য সুরক্ষিত করতে এবং নিজেদের ইচ্ছেমতো ওষুধ খাওয়ার অভ্যাসে লাগাম টানতে এক বিরাট পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ড্রাগস ফিফথ অ্যামেন্ডমেন্ট রুলস 2026 নোটিফাই হওয়ার পর এখন থেকে আর ডাক্তারের ভ্যালিড প্রেসক্রিপশন ছাড়া বেনড্রাইল, গ্লাইকোডিন বা গ্রিলিংটাস এর মতো কমন কাশির সিরাপ বা কমন কাশির সিরাপগুলি প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না। সিরাপ দূষিত হওয়ার কিছু সিরিয়াস ঘটনার পরে এই কড়া নিয়ম আনা হয়েছে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটি একটি অত্যন্ত হট টপিক। চলুন কিছু কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 1. The Union Health Ministry has made a doctor's prescription mandatory for buying syrup medicines for amending the drug rules 1945, under which specific schedule of the rules were syrup formulation previously exempted. অর্থাৎ ড্রাগ রুলস 1945 সংশোধন করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কাশির সিরাপ কেনার জন্য ডাক্তারের প্রেসক্রিপশনকে বাধ্যতামূলক করেছে। এই নিয়মের কোন নির্দিষ্ট শিডিউলের অধীনে আগে সিরাপ জাতীয় ওষুধ ছাড় পেয়েছিল? শিডিউল এইচ, শিডিউল এক্স, শিডিউল কে, শিডিউল জি। কারেক্ট আনসার ইজ শিডিউল কে, অপশন সি। এই নিয়মের পরিবর্তনের মেন কারণ হলো সরকার অফিসিয়াল ড্রাগ রুলস 1945 এবং 1945 এর শিডিউল কে থেকে সিরাপ শব্দটি বাদ দিয়েছে। শিডিউল কেতে সাধারণত এমন কিছু ওষুধের তালিকা থাকে যা ম্যানুফ্যাকচারিং এবং বিক্রির কিছু নিয়ম থেকে ছাড় পায়, যার ফলে প্রেসক্রিপশন ছাড়াই এটি কেনা যায়। ওখান থেকে বাদ পড়ায় সিরাপ এখন কড়া প্রেসক্রিপশনের কন্ট্রোল আওতায় চলে এলো। Question number 2. According to the updated drugs rules, which of the following cough remedies will still remain exempt under Schedule K and can be purchased over the counter বা OTC without a prescription? আপডেট হওয়ার ড্রাগ রুলস অনুযায়ী নিচের কোন কাশির ওষুধটি এখনও শিডিউল কে এর অধীনে ছাড় পাবে এবং প্রেসক্রিপশন ছাড়াই কেনা যাবে? নাম্বার ওয়ে, আচ্ছা, বেনড্রাইল অ্যান্ড গ্লাইকোডিন সিরাপ, কাফ লজেন্সেস, পিলস অ্যান্ড ট্যাবলেটস, কোডিন বেসড expectorants, codeine based expectorants, herbal syrup formulation only. B, option B. Correct answer is option B,
কাফ লজেন্সেস, পিলস অ্যান্ড ট্যাবলেটস। এই নতুন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনটি শুধুমাত্র লিকুইড সিরাপের উপরে কার্যকর হচ্ছে। লজেন্স, পিল এবং ট্যাবলেট ফর্মে থাকা কাশির ওষুধগুলো এখনও শিডিউল কে এর অধীনেই থাকছে, অর্থাৎ কাস্টমাররা আগের মতো প্রেসক্রিপশন না দেখেও এগুলি দোকান থেকে কিনতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 3, বিফোর ফাইনালাইজিং দ্য হিস্টোরিক ড্রাগ ফিফথ অ্যামেন্ডমেন্ট রুলস 2026, the central government mandatorily consulted with apex statutory body associated with drug regulations in India. এই ঐতিহাসিক ড্রাগস ফিফথ অ্যামেন্ডমেন্ট রুলস 2026 ফাইনাল করার আগে কেন্দ্রীয় সরকার ভারতের ড্রাগ রেগুলেশনের সাথে যুক্ত কোন সর্বোচ্চ বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাটুটরি বডির সঙ্গে আলোচনা করেছিল? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, FSSAI, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, MCI, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, DTAB, আর সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, CBDT. অপশন সি, কারেক্ট আনসার ইজ অপশন সি, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড অর DTAB. ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 এর অধীনে ওষুধের টেকনিক্যালিটি এবং সেফটি অ্যামেন্ডমেন্টের বিষয়ে ভারতের সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ সংবিধিবদ্ধ সংস্থা হলো ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড অর DTAB। এদের সঙ্গে ডিটেইলড আলোচনার পরেই সরকার এই নিয়ম ফাইনাল করেছে।